প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের সময় মায়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে মৃত্যু হলো এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের আখিরাপাড়ায়। মৃতের নাম রত্ন বর্মন, বয়স 17। তদন্ত সূত্রে জানা যায়, সন্ধ্যায় রত্নের মা রুমা দেবী পাড়ার দোকানে জিনিসপত্র কিনতে গেলে দুই পরিবারের মধ্যে ফের সংঘর্ষ বেঁধে যায়। ঝামেলার খবর পেয়ে রত্ন ছুটে গিয়ে মায়ের সম্ভ্রম বাঁচাতে চায়। এরই মধ্যে সংঘর্ষ চলাকালীন রত্নের মাথায় কাঠ দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে রত্ন। বৃহস্পতিবার রাত্রে প্রথমে তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কলকাতা রেফার করে কর্তব্যরত চিকিৎসক। কলকাতায় নিয়ে যাওয়ার পথেই শুক্রবার ভোর রাতে রত্নর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। ইতিমধ্যে 3 জনকে আটক করেছে পুলিশ। বালুরঘাট থেকে শিবশঙ্কর চ্যাটার্জির রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। দিদি কি হয়েছিল? সকালবেলা আমার সঙ্গে আমার ভাস্তির সঙ্গে দুই তিন গন্ডগোল, মারামারি। অনেক দিন থেকে আমার সঙ্গে শত্রুতা। আমার ভাস্তির দোকানে গেছে, ওকে হিট মারছে। হিট মারছে, পরের বার আবার গেছে, আবার হিট মারছে। তখন আমার ভাস্তি উত্তর দিছে। উত্তর নেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাস্তিকে ধরে মারতে লাগছে। আমি এখান থেকে যাই ছাড়াইছি। ছাড়ানোর পরে ওরা আগে থানায় চলে গেছে কেস করতে। আমরা যাই কেস করে আসছি। কেস হওয়ার পরে আমরা আবার বাড়ি আসছি। আসার পরে ওদের বাড়ির ছেলেগুলো রাতে আসছে। আমি গেছি দোকানে। আমি দোকানে কোনোদিন যাই না, ওকে আমি ডাকে পেলাম না। ওই আসলো না। আমার বর গ্যাসের কাজ করে সকালে বাজার আনতে লাগে। তো আমি বাজারে নিতে গেছি। ওরা রাস্তার মধ্যে সব ঠিকই লাগেছিল, সব ঠিকই লাগে। তর্কাতর্কি করতে আমার শাড়ি জামা কাপড় খুলতে লাগে গেল। আমার ছেলে এখান থেকে গেছে। আমার ছেলের মাথার মধ্যে পানি মারা দিল ওরা, আর ফেলে দিল ওখানে। শাস্তি যেন হয়। কজন ছিল ওখানে দিদিভাই? কজন ছিল? 3-4 জন ছিল। ওরা ছেলে মেম্বার ছিল। মেম্বারের জন্য আসপত্তা পায়ে গেছে ওরা। মেম্বার যেমনি বলা তেমনি আছে। পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে এখন অবধি? করছে, কাকে করছে আমি জানি না। কি চাইছেন আপনি? আমি যাচ্ছি ওদের শাস্তি যেন হয়, ফাঁসি যেন হয়। আমার অতটুকু সওয়ালটা নিয়ে ঘটনা কি হয়েছিল? ওটা কালকে সকালবেলা মনে করো আমার বৌদি দোকানে গেছিল, তাই ওরা ধরে টন টিটকারি কাটছে। ও নিয়ে একটু মারপিট ঝগড়া হয়েছে, দুপক্ষে কেস হয়েছে। হওয়ার পরে তারপর তো আমরা ভাবলাম যা হবার হয়ে গেছে, আমরা বাড়িতে চলে আসছি। আসার পরে রত্নর মা দোকানে গেছে। কখন সেটা? ওই 6:30 হবে। দোকানে গেছে, যাই ওই বাড়ির ছেলেটা বের হয়ে আসে। ওই রত্নর মায়ের কাপড় টুকুর টানাটানি করার পরে ওই ছেলে দৌড়ায় যায়, ওখানে যায় মাথায় আটকায়। তারপরে ওই বাড়ির ছেলেটা আসে, দৌড়ায় আসে, ওর মাথার মধ্যে বাড়ি দিয়ে দিল। কার ভাই? যে রত্নর। আচ্ছা, স্বপন মেরেছে আর হচ্ছে কুমির মেরেছে। এরা কি এর আগেও এরকম ঝামেলা করেছে? এর আগে তো অনেকদিন আগে গন্ডগোলটা হয়েছিল। মনে করো ওর মা ঘুমাইছিল ঘরের ভিতর, তো আর ওই বাড়ির ছেলেটা ঢেল মারেছিল ঘরের মধ্যে। তো ওই রত্ন দেখেছিল, তাই নিয়ে এটা নিয়ে একটা ক্যাচাল হয়েছিল। হওয়ার পরে যা হওয়ার তো হয়ে গেছে, তারপর দিন ওই ঝগড়াটা হয়েছে। ওই মারার পরে বাচ্চাটা এখন কি অবস্থা? বাচ্চাটাকে যে মারলো পিছনে মাথায়, মারা গেছে। আপনারা কোন নাম? তো কোথায় ওকে হসপিটালে নিয়ে গেছিল? হ্যাঁ, কলকাতাতে নিয়ে গেছিল, রাস্তার মধ্যে মারা গেছে। আচ্ছা, আপনারা কি চাইছেন এখন? পুলিশ কি ওদেরকে অ্যারেস্ট করেছে কাউকে? হ্যাঁ করেছে, 2 জন না 3 জন করেছে, আরো বাকি আছে। আপনারা কি চাইছেন? চাইছি যেন ওদের ফাঁসি হয়, এটাই চাইছি আমরা, তাছাড়া আর কিছু।